وببركة بسم الله الرحمن الرحيم إنا عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وأيضا قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريدة صلاة الليل صدق الله المولانا العظيم وبلغنا জিলহজুল মুবারক মাসের শেষ জুমা তথা আরবি বছরের সর্বশেষ জুমা আদায়ের জন্য আমরা মসজিদের মধ্যে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুকু সন্তুষ্ট আমরা করতে পেরেছি আমাদের জানা নাই। গোটা একটা বছর আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, যদি আল্লাহ আমাদের তকদিরের মধ্যে রাখে আরো একটা বছর আমরা পেতে যাচ্ছি। তো যেহেতু সামনে আমাদের চলে আসছে মুহররমুল হারাম, সেজন্য আমি মুহররমুল হারামের যেই সমস্ত ফজিলত, যেই সমস্ত ইবাদত আমাদের করা প্রয়োজন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য নির্দেশ দিয়েছেন, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের 10 নং পারা সূরা তাওবা শরীফের 34 নং আয়াতে কারিমা তেলাওয়াত করার আমি সৌভাগ্য অর্জন করেছি। রব্বুল আলামিন যদি আমার জবান দিয়ে কালিমাতুল হক জারি করে এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে মুহররমুল হারামের ফজিলত সম্পর্কে আলোচনা করার চেষ্টা। রব্বুল আলামিন বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে এবং আমার কিতাবের মধ্যে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মাসের সংখ্যা হচ্ছে 12টি। এই মাসের সংখ্যা 12টি, এটা আমাদের নবীর জামানা থেকে নয়, এটা বাবা ইব্রাহিম খলিলের জামানা থেকে নয়, এটা মুসা কালিমুল্লাহর জামানা থেকে নয়। আল্লাহ বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আমি আল্লাহ এই আসমান জমিনকে সৃষ্টি করেছি সেদিন থেকে আমি মাসের সংখ্যা হিসাব করেছি 12টি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মিনহা 4 হুরুম, সেই 12 মাসের মধ্যে থেকে আমি আল্লাহ 4টি মাসকে বড় সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। কেমন সম্মানিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানিয়েছেন একটি, ওই জান্নাতের স্তর হচ্ছে 8 প্রকারের। আল্লাহ জান্নাত বানিয়েছেন 8টি, সেখানের ভিতরে আল্লাহ স্তর করেছেন 8 প্রকারের। সেই 8 প্রকারের মধ্যে থেকে এক একটাকে এক একটা মর্যাদা দিয়েছেন। আর ওই জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পর্কে আমরা জানি, যেটাকে আমরা জান্নাতুল ফেরদৌস বলে থাকি, এটা জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত নবী দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। সমস্ত নবীদের মধ্যে থেকে আল্লাহ 4 জনকে বেশি সম্মানিত করেছেন, যাদেরকে উলুল আজম মিনার রাসূল, সম্মানিত রাসূল বলা হয়। এই রাসূলদের মধ্যে থেকে আল্লাহ আমাদের রাসূলকে সর্বশ্রেষ্ঠ করেছেন। আল্লাহ 104 খানা কিতাব নাজিল করেছেন। 104 খানা থেকে আল্লাহ বলছেন 100 খানা সহিফা আর 4 খানা বড় কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। ওই 4 খানা থেকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ কুরআনকে বানিয়েছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি 12টি মাস দিয়েছি, সেখান থেকে 4টিকে সম্মানিত করেছি। ওই 4টির মধ্যে থেকে একটি মাসকে আমি আল্লাহ বড় সম্মান দিয়েছি। সেই সম্মানিত মাসকে আল্লাহ বলছেন শাহরুল্লাহ, এটা আমি আল্লাহর মাস, আর সেই মাসের নাম হচ্ছে মুহররমুল হারাম। সুবহানাল্লাহ। সেই মাসের নাম মুহররমুল হারাম। কিতাবের মধ্যে কোরআন শ্রেষ্ঠ, নবীদের মধ্যে আমার রাসূল শ্রেষ্ঠ, জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদৌস শ্রেষ্ঠ। এইভাবে আমি যদি বলতে যাই প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা সেক্টরে, সাধারণভাবে যদি বোঝার জন্য বলি, আমাদের স্কুলের মধ্যেও, মাদ্রাসার মধ্যেও, কলেজ ইউনিভার্সিটির মধ্যেও একজন প্রধান শিক্ষক অবশ্যই থাকে। সবাই শিক্ষক, কিন্তু সেখানে একজন প্রধান শিক্ষক, একজন সেকেন্ড শিক্ষক, একজন সহকারী শিক্ষক, এইভাবে শিক্ষকের একটা ক্যাটাগরি থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাস সবগুলো তো আমার, কিন্তু সেই 12 মাসের মধ্যে থেকে একটা মাসকে আল্লাহ বলছেন শাহরুল্লাহ, এটা আমি আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আপনারা দেখবেন একজনকে বেশি আপন করে বলে সে আমার ভাই। তো আমার ভাই বলার মধ্যে বোঝা যায় যে সে তার কাছে বেশি প্রিয়।
যাকে বেশি পছন্দ করে তাকে নিজের বলে সম্বোধন করে। সেজন্য আল্লাহ বলছেন এটা শাহরুল্লাহ, এটাকে আমি আল্লাহ বেশি পছন্দ করে নিজের মাস বলে ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। না হলে মাস তো সবগুলো আল্লাহ, কিন্তু সেখানের ভিতরে আবার নিজের মাস বলে ঘোষণা করার দরকার কি? আল্লাহ বলছেন না, এই সমস্ত মাসের মধ্যে থেকে 4 মাসের মধ্যে আমি আল্লাহ মুহররম মাসকে বেশি পছন্দ করেছি। এই মুহররম মাসের ফজিলতটা কেমন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমুল হারামের রোজা। সুবহানাল্লাহ। যেমনি ভাবে ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদা, নবীজি বলছেন ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে সালাতুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। রমজানের রোজার পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে মুহররমুল হারামের রোজা। রমজানের রোজার পরে মুহররমের রোজা শ্রেষ্ঠ, আর নামাজের মধ্যে ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এরপরেও আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে আসলেন, দেখুন এই মুহররমের রোজাটা, আপনারা একটু মনোযোগী হবেন। মুহররমের রোজা এটা আমাদের জন্য আগে ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের রোজা ফরজ ছিল, একটা রোজা ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। কিন্তু যখন রমজানের রোজা ফরজ হয়েছে তারপর থেকে এই মুহররমের রোজাটা নফল হয়ে গিয়েছে। কিন্তু রাসূল আরবি বলছেন নফল হলেও এটার মর্যাদা এত বেশি যে রমজানের পরে যদি কেউ শ্রেষ্ঠ রোজা রাখতে চাও তাহলে সেটা মুহররমের রোজাটা তুমি আদায় করো। সুবহানাল্লাহ। তো সেজন্য আমার রাসূল যখন মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে গেলেন, নবীজি দেখতে লাগলেন সেখানে ইহুদিরাও রোজা রাখতে শুরু করেছে। কিরে ব্যাপার কি? ইহুদিরা নামাজ পড়ে না, ইহুদিরা হজ করে না, ইহুদিরা যাকাত দেয় না, কিন্তু ইহুদিরা কেন রোজা রাখছে? খ্রিস্টানরা কেন রোজা রাখছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন, মা হাদা, তোমরা কি করছো? এটা তোমরা কেন রোজা রাখছো? তখন ইহুদিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা এই কারণে রাখছি কারণ আমরা হলাম মুসা কালিমুল্লাহর জামানার লোক, বনি ইসরাইলের সম্প্রদায়। আল্লাহ ইয়াউমে আশুরার দিনে মুহররমের 10 তারিখ মুসা কালিমুল্লাহকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন, নীল নদের মধ্যে রাস্তা করে দিয়েছেন এবং ফেরাউনকে সেখানে ডুবিয়ে মেরেছেন। সেজন্য মুসা কালিমুল্লাহ আল্লাহর শুকরিয়ার্থে একটা রোজা রেখেছে, সেটা ছিল মুহররমের 10 তারিখ। সেই জন্য আমরাও রোজা পালন করে থাকি। আমার রাসূল আরবি বলছেন মুসা কালিমুল্লাহর সাথে আমি নবীর সাথে সম্পর্ক সবচেয়ে বেশি, তাহলে রোজা আমরাও রাখবো। নবীজি সাহাবীদেরকে বলছেন, এ আমার সাহাবীরা, যদি বেশি মর্তবা হাসিল করতে চাও, বেশি ফায়দা পেতে চাও, তাহলে মুহররমুল হারামের মধ্যে একটা রোজা তোমরা অবশ্যই রাখবে। সুবহানাল্লাহ। এখন সাহাবাই রাসূলদেরকে তো বলেছেন রোজা রাখতে, সাহাবীরা বলছেন আমরা রোজা রাখবো। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, এক সাহাবী আমার নবীর দরবারের মধ্যে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও রোজা রাখি, ইহুদিরাও রোজা রাখে, ইয়া রাসূলুল্লাহ, রোজা তো দুটোটা সমান হয়ে যাচ্ছে, ইহুদিদের সাথে মিল হয়ে যাচ্ছে। তখন আমার নবী বলছেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে হায়াত দান করে তাহলে আগামী বছর থেকে আমরা 9 মুহররম এবং 10 মুহররম 2টি করে রোজা আদায় করব। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের মধ্যে আমরা যারা রোজা রাখবো মুহররম মাসের মধ্যে 2টি রোজা রাখার চেষ্টা করব। আর 9 তারিখ রাখতে না পারলেও অন্তত পক্ষে 10 তারিখ 11 তারিখ আমরা 2টা রোজা রাখবো।